আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ আমরা আলোচনা করব প্রতিদিন আমরা কি আমল করব, যে আমলগুলি করলে, যে দোয়াগুলি পড়লে আল্লাহ তাআলা আমাদের ওপর সন্তুষ্ট থাকবেন, আমাদের ওপর রাজি খুশি থাকবেন এবং সকল ধরনের বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাছাড়াও আমাদের ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্যের মধ্যে, রুজি রুটির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করবেন। তাহলে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সারা দিন কি করব, সকাল থেকে শুরু করে সারা দিন, সন্ধ্যা, রাত আমরা কি আমল করব, কি কাজগুলা করব, যে কাজগুলি করলে আল্লাহ তাআলা আমাদের ওপর সন্তুষ্ট থাকবেন, সেইগুলাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই অনেক উপকৃত হবেন। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে ফজরের নামাজ। আমাদের ফজরের নামাজ পড়তে হবে। দেখুন, ফজরের নামাজ না পড়লে অনেক ক্ষতি আছে। পড়লে আল্লাহ তাআলা অনেক সওয়াব রেখেছেন, অনেক ফায়দা রেখেছেন। যদি আমরা পড়ি কিংবা না পড়ি তাহলে কি ক্ষতি হয়? কেউ যদি কোনো বান্দা খালিস নিয়তে ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে খুশি করে ইসলামের ঝান্ডা দেন, ইসলামের পতাকা দেন। আর যে বান্দা মুসলমান হওয়া সত্ত্বেও গাফিলতার কারণে শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ত্যাগ করলো, নামাজ পড়ল না, আল্লাহ তাআলা তাকে শয়তানের ঝান্ডা, শয়তানের পতাকা দেন। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? ইসলামের ঝান্ডা দ্বারা আমি এটাই বুঝলাম যে ইসলামের ঝান্ডা মানে আমি আল্লাহ তাআলার পক্ষে, আমি আল্লাহ তাআলার পক্ষে। ইসলামের পতাকা মানে আমি আল্লাহ তাআলার পক্ষে। আর যে বান্দাকে, যে মানুষকে শয়তানের পতাকা দেয়া হলো, শয়তানের ঝান্ডা দেয়া হলো, সে শয়তানের পক্ষে। তাহলে আমরা মুসলমান হিসাবে কার পক্ষে থাকা উচিত? অবশ্যই আল্লাহ তাআলার পক্ষে থাকা উচিত। সেই জন্য প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাই ও বাপজিগণ, আমাদের সর্বপ্রথম দৈনন্দিন রুটিনের মধ্যে, তালিকার মধ্যে, কাজের মধ্যে আমাদের সর্বপ্রথম কাজ হবে ফজরের নামাজ। ফজরের নামাজ আমাদেরকে পড়তে হবে। তাছাড়াও ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা আমরা যে কাজকর্ম করব, ওই কাজকর্মের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আপনি ব্যবসা করছেন, আপনি চাষবাস করছেন, ওই চাষবাসের মধ্যে, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা গায়বীভাবে মদদ করবেন, সহযোগিতা করবেন, বরকত দান করবেন। সেই জন্য আমাদের সকলকে ফজরের নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহু আমিন। তারপরে নামাজ হয়ে গেল। নামাজের পরে কিছু দোয়া আছে, যে দোয়াগুলি আল্লাহ নবী আমাদেরকে পড়তে বলেছেন, যে দোয়াগুলি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন সকল ধরনের বালা মুসিবত থেকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে সকালেই ফজরের নামাজের পরে আমরা 7 বার এই ছোট্ট দোয়াটি পড়ব। সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা 7 বার পড়ব। যদি 7 বার পড়ি তাহলে এর ফায়দা কি, এর উপকার কি? এর ফায়দা, এর উপকার হচ্ছে 7 বার কোনো মানুষ যদি সকালে পড়ে, আল্লাহ তাআলা যদি ওই দিনে মৃত্যুবরণ করে, ওই দিনে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত নসিব করেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট দোয়া, কিন্তু এর ফজিলত অনেক। সেই জন্য সকালে আমরা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি আমরা অবশ্যই পড়ব। এবং তার সাথে সাথে আমরা ফজরের নামাজের পরেই আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি আমাদেরকে পড়তে হবে। আয়াতুল কুরসি 3 পারার ওই শেষের দিকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই যে আয়াতটি রয়েছে, এই যে কোরআনের আয়াত, এই আয়াতটি খুবই পাওয়ারফুল। এই আয়াতুল কুরসি আমাদেরকে পড়তে হবে। কেউ যদি
প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। ওই মানুষ মৃত্যুবরণ করে না, বিদায় সে জান্নাতে যেতে পারে না। যদি মৃত্যুবরণ করে অবশ্যই আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে অবশ্যই ইনশাআল্লাহ তাকে জান্নাত দান করবে। সকল বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ফজরের নামাজের পরপরেই আমরা আয়াতুল কুরসি একবার পড়ব। তারপরে আপনি সকালের শুরুতেই আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা পড়বেন। এবং আরেকটি দোয়া আছে, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন। এবং আরেকটি সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভারী করে দেন, সেই দোয়াটি পড়বেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান। দুইটি শব্দ এমন আছে যে দুইটি শব্দ আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এটা পড়ার ক্ষেত্রে অনেক হালকা, অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক অনেক ভারী। সেই দুইটি শব্দ হচ্ছে, এক হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় নম্বর সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই দুইটি তাসবিহ আমরা সকালে ফজরের নামাজের পরে অবশ্যই পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমরা সকলেই পড়ব। তারপরে আমরা নামাজের পরে তসবিহ তাহলিল জিকির আজকার করব, যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এইভাবে করে আমরা সকালে জিকির আজকার করব। তার সাথে আপনি যদি কোরআন পড়তে জানেন তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন ওই বান্দার ওপর। সেই জন্য আমরা সকলেই ফজরের নামাজের পরে এই দোয়াগুলি, বিশেষ করে কোরআন তেলাওয়াত যদি করতে পারি অবশ্যই কোরআন তেলাওয়াত করব। তাহলে আল্লাহ তাআলা আমরা যে কাজগুলি করব আল্লাহ তাআলা অবশ্যই এই কাজের মধ্যে সহযোগিতা করবেন, এই কাজের মধ্যে বরকত দান করবেন এবং সকল ধরনের বালা মুসিবত থেকে, সকল ধরনের আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই জন্য আমরা সকলেই সকালের শুরুতে ফজরের নামাজ পড়ব এবং এই দোয়াগুলি অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। তারপরে যখন সারা দিন আমরা কাজ করব, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলেছেন যখন তোমাদের নামাজ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার করুণা অনুসন্ধান করো। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, ওই রুজি রুটি তোমরা উপার্জন করো, এটা আল্লাহ তাআলার একটা হুকুম। সেই জন্য আমরা ফজরের নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, তারপরে আমরা জমিনে কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, চাকরিজীবীতে আমরা চলে যাব। যাওয়ার পরে সমস্ত কাজ করব, কাজের মধ্যে ইখলাস আমাদের রাখতে হবে, হালাল রুজি ইনকাম করার আমাদের নিয়ত থাকতে হবে, আশা থাকতে হবে। আমরা কাজকর্ম করব, তারপরে জোহরের আগে কাজ শেষ করে জোহরের নামাজ পড়ব। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন 10 থেকে 20 মিনিট টাইম দেন এবং জোহরের নামাজটি পড়েন। জোহরের নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করেন, তারপরে কাইলুলা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। এই বিশ্রাম নেওয়ার পরে আবার আপনি জোহরের পর থেকে আসর পর্যন্ত কিছুক্ষণ কাজ করতে পারেন, কিছুক্ষণ ঘুমাতে পারেন, কিছু কাজ করতে পারেন, তারপরে আবার আসরের নামাজ পড়েন। আসরের নামাজের পরে সাধারণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতেন না, সেই ধরনের কোনো কাজ করতেন না। তখন সাহাবাদের সাথে আলাপ করতেন, তিনাদের সাথে কথাবার্তা বলতেন, তিনি অমকের বাড়ি যেতেন, এইভাবে করে তিনি আসরটি কাটিয়ে দিতেন। এবং মাগরিবের আগেই, কিছুক্ষণ আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকারের মধ্যে মশগুল থাকতেন, কারণ মাগরিবের আগে আসরের পরে ওই সময়টি খুবই গুরুত্বপূর্ণ।
সেই জন্য আমরা ওই সময়ে আল্লাহ তাআলার জিকির আজকারে আমরা মশগুল থাকবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সেই জন্য অবশ্যই আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগে আমরা জিকির আজকার করব, আল্লাহ তাআলার হুকুম পালন করব, আল্লাহ তাআলার নামে জিকির করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তারপরে সন্ধ্যার নামাজ হয়ে গেল। সন্ধ্যার নামাজের পরে যখন সন্ধ্যা হয়ে যাবে, ওই সন্ধ্যার সময়ও আমরা কিছু জিকির আছে, ওই জিকিরগুলি আদায় করব। যেমন সকাল সন্ধ্যার যে জিকিরটি সেটা হচ্ছে 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকালে যেমন পড়লেন সন্ধ্যার সময়ও আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে সকালে যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়লেন, সন্ধ্যার সময়ও আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন। তাহলে আল্লাহ তাআলা কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করবেন। তারপরে পারলে কিছু জিকির আজকার কোরআন তেলাওয়াত করার পরে এশার আগে খাওয়া দাওয়ার করা। আমাদের এই অভ্যাসটা উঠেই গিয়েছে সমাজ থেকে, এশার আগে খাওয়া দাওয়া হয়ই না, আমরা এশার পরে করি। স্বাস্থ্যের দিক থেকে এটা ক্ষতি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাগরিবের কিছুক্ষণ পর এশার আগে খাওয়া দাওয়া করে নিতেন। সেই জন্য আমরা সকলেই এশার আগে খাওয়া দাওয়া করার চেষ্টা করব। তারপরে খাওয়া দাওয়া করার পর যদি আমরা নামাজ পড়ি তাহলে একটা ব্যায়াম হয়ে যাবে, ওঠা বসা করব, ব্যায়াম হয়ে যাবে, আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব যাতে করে এশার আগে খাওয়া দাওয়া করে নেওয়া। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়তেন। এশার নামাজের পরে তাড়াতাড়ি শোয়ার জন্য তিনি প্রস্তুতি নিতেন এবং শোয়ার আগে, ঘুমানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল করতেন। এই আমলগুলি আমরা সকলে করব যাতে করে আমরা সকল ধরনের ওয়াসওয়াসা থেকে, সকল ধরনের খারাপি থেকে সারা রাত যেন হেফাজতে থাকি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তিনি আমল করতেন, বিশেষ করে 4 কুল পড়তেন, বিশেষ করে 4 কুল, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি কুল পড়তেন। এই 4টি কুল পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁ দিতেন, হাতে ফুঁ দিয়ে সারা শরীর মাসাহ করতেন, সারা শরীর মাসাহ করেন, এইভাবে করে 3 বার করতেন, সারা শরীর মাসাহ করতেন। এটা করলে কি হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে, সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তার সাথে সাথে আয়াতুল কুরসি, যেটা বলেছিলাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার জন্য, সেই আয়াতুল কুরসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘুমানোর আগে একবার পড়তেন। এটা পড়লে কি হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেমন হেফাজত নিজেকে রাখা যায়, ঠিক তেমনি আমার যে সম্পদ রয়েছে আমার বাড়িতে, ওই সম্পদের হেফাজতও আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নেন। শয়তানের সকল ধরনের ক্ষতি থেকে এবং মানুষ বা খারাপ মানুষের সকল ধরনের আপনার সম্পদের খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত নেন এবং আল্লাহ তাআলা আপনার সম্পদ এবং নিজে আপনাকে হেফাজত করেন, আপনাকে দেখভাল করেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে। সেই জন্য আমরা অবশ্যই আয়াতুল কুরসি ঘুমানোর আগে একবার পড়ব। তারপরে কিছু জিকির আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলা পড়ব। তার সাথে সাথে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে তওবা করে নেব, ইস্তেগফার করে নেব, ক্ষমা চেয়ে নেব। সারাদিন কত মানুষের সাথে কত কথা বলেছি, কত জায়গায় গিয়েছি, কত রকমের কাজকর্ম করেছি, ভুল হয়ে যেতে পারে, কত অন্যায় হয়ে যেতে পারে, গুনার কাজ হয়ে যেতে পারে। সেই জন্য ঘুমানোর আগে, ঘুমটা হচ্ছে মৃত্যু, হয়তো কাল সকালে ঘুম নাও ভাঙতে পারে, সেই জন্য ঘুমানোর আগে আমাদেরকে ইস্তেগফার করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কিংবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলি আমাদেরকে বেশি বেশি করে পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং সমস্ত মানুষকে অন্তর থেকে মাফ করে দেওয়া, যে আমি সকল মানুষকে আমি ক্ষমা করে দিলাম। ব্যাস এইভাবে করে আমাদেরকে ঘুমাতে হবে। যদি আমরা এইভাবে করে ঘুমাতে পারি, আশা করা যায়
আল্লাহ তাআলা সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। তাছাড়াও একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে সারা দিন বেশি বেশি চলতে ফিরতে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কিংবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারের আমল বেশি বেশি করে করবেন, কমসে কম 20 বার 30 বার এটা দিনে পড়বেন, এবং তার সাথে সাথে দরুদ শরীফ পড়বেন। সারা দিন আপনি বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা যেমন আপনার ওপর রহমত নাজিল করেন, আপনার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, এবং আপনার মনের মধ্যে একটা শান্তি চলে আসে। আল্লাহ তাআলা বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন আপনার ওপর। আল্লাহ নবীর ওপর যত দরুদ পড়বেন আপনি ততই ফায়দামান হবেন, ততই আল্লাহ তাআলার কাছে প্রিয় হবেন। সেই জন্য আমরা সারাদিন বেশি বেশি দরুদ পড়ব। যদি আপনি পারেন তাহলে দরুদ ইব্রাহিম পড়বেন, যেটা নামাজের মধ্যে পড়া হয়, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি পড়লে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। যদি না সময় পান তাহলে শুধুমাত্র এই ছোট্ট দরুদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস এতটুকু পড়লেও দরুদের হক আদায় হয়ে যায়। সেই জন্য আমরা সারা দিনের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করব, দরুদ শরীফ পড়ব, এবং আমরা সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে নামাজ। এই নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার অবশ্যই আমরা চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে এই আমলগুলি বেকার। সেই জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে যদি আপনি এই আমলগুলি করি তাহলে কাজে আসবে। সেই জন্য প্রথমে 5 ওয়াক্ত নামাজ, তারপরে এই সমস্ত আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, বিশেষ করে আমাকে সহ আপনাদের সকলকেই এই আমলগুলি ফলো করে জীবন সাজানোর তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহু আমিন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।